55 নম্বর বেদাত যেটা, বিভিন্ন বিশেষ বিশেষ রাতে কবরের চতুর্পাশে মোমবাতি আগরবাতি জ্বালাই রাখা এবং কবরস্থানকে আলোকসজ্জা করা। মোমবাতি জ্বালানো এটা হলো অগ্নি পূজারীদের কাজ। যে কোনো জায়গায় বিশেষ উদ্দেশ্যে বিশেষ সময়ে বরকতের জন্য ভালো কাজ মনে করে মোমবাতি জ্বালায় রাখা, আগুন জ্বালায় রাখা। এই জন্য দেখবেন খ্রিস্টানেরা, ইহুদিরা, তারপরে হিন্দু, বৌদ্ধ, যত অমুসলিম আছে সবার এবাদতের মধ্যে আগুন লাগে। আগুন ছাড়া তাদের এবাদত হয় না। বার্থডে পালন করে মোমবাতি জ্বালাইতে হয়, কারণ মোমবাতির সাথে আগুনের কানেকশন। যে কোনো পূজা পার্বণ যে কোনো কিছু করা হবে সেখানে আগুন লাগবে, কারণ তারা অগ্নি পূজারী, আগুনের অনুসারী। তো সুতরাং কোনো মুসলিম এইরকম বরকতের জন্য, সওয়াবের জন্য কবরস্থানে যদি বিশেষ কোনো রাতে আপনার আলোকসজ্জা করে রাখে, লাইট লাগায়, মোমবাতি জ্বালায়, বিশেষ করে সাজাইলো কবরস্থানকে। কবরস্থান সাজানোর জায়গা না, কবরস্থান সাধারণভাবে থাকবে এবং সেখানে আলোকসজ্জা করারও দরকার নেই। কারণ রাত্রিবেলা সেখানে মানুষ কবরস্থানে যায় কী করবে? দোয়া তো দিনেও করতে পারে। আর যদি দোয়া করার জন্য যেতে চায় তাহলে কবরস্থানের এক পাশে একটা লাইট থাকতে পারে, যেখান থেকে দেখা যাবে যে এটা কবরস্থান বা এটা রাস্তা, এদিকে দোয়া করা যাবে। এখানে এইরকম জরুরি প্রয়োজনে কিছু একটা থাকতে পারে। কিন্তু বিশেষ দিনকে কেন্দ্র করে, বিশেষ সময়কে কেন্দ্র করে কোনো কবর, কোনো কবরস্থান এগুলোকে আলোকসজ্জা করা, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, বিভিন্নভাবে সজ্জায়িত করা, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। কারণ হইল যে লাইসা লাহু আসলুন ফিদ্দিন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম যুগে যুগে কখনো এরকম কবরস্থানকে সজ্জায়িত করেন নাই। বরং এটা কাফেরদের, মুশরিকদের তাশাবুহ, তাদের সাথে সাদৃশ্য। তারা এই কাজগুলো করে। তারা বিশেষ বিশেষ দিনে দেখবেন খ্রিস্টানেরা, ইহুদিরা তাদের কবরস্থানগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে, আলোকসজ্জা করে রাখে। এগুলো মুশরিকদের কার্যক্রম।